রিয়া আর রাতুলের বিবাহিত জীবনটা ছিল ভালোবাসায় ভরপুর, কিন্তু তাদের অর্থনৈতিক জীবনটা ছিল ঋণের চোরাবালিতে আটকে। একদিকে হোম লোন, অন্যদিকে গাড়ির কিস্তি আর ক্রেডিট কার্ডের বকেয়া, সব মিলিয়ে তাদের জীবনে যেন দম ফেলার ফুসরত ছিল না। আর্থিক চাপ তাদের সম্পর্কেও প্রভাব ফেলছিল। ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগেই থাকত। এক রাতে আর্থিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে দুজনেই হতাশ হয়ে পড়ে। তখনই রাতুলের বন্ধু তাদের ডেভ র্যামসের দ্য টোটাল মানি মেকওভার বইটির কথা বলে। প্রথম দিকে তাদের খুব একটা বিশ্বাস হয়নি, কিন্তু আর কোনো উপায় না পেয়ে তারা এই পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। প্রথমেই তারা এক জরুরি মিটিংয়ে বসে। দুজনের সব ঋণ এবং আয় ব্যয়ের হিসাব একসঙ্গে করে। এই কাজটা তাদের সম্পর্কের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। তারা বুঝতে পারে তাদের সমস্যাগুলো পৃথক নয়, বরং একটি যৌথ লড়াই। তাদের প্রথম পদক্ষেপ ছিল বেবি স্টেপ 1, জরুরি প্রয়োজনের জন্য $1000 একটি ছোট তহবিল তৈরি করা। এই অর্থ জোগাড় করতে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বাইরে খাওয়া বন্ধ, অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ এবং কিছু পুরনো জিনিস বিক্রি করে তারা দ্রুতই এই লক্ষ্য অর্জন করে। এই প্রথম সাফল্য তাদের মনে এক নতুন আশার সঞ্চার করে। এরপর আসে বেবি স্টেপ 2, ডেট স্নোবল পদ্ধতি ব্যবহার করে ঋণ শোধ করা। তারা ছোট ঋণগুলো প্রথমে শোধ করতে শুরু করে। প্রথমে ক্রেডিট কার্ডের ঋণ, তারপর গাড়ির কিস্তি। প্রত্যেকটি ঋণ শোধ হওয়ার পর সেই কিস্তির টাকা পরের ঋণের পেছনে যোগ করে দেয়। এইভাবে ধীরে ধীরে তাদের ঋণের তালিকা ছোট হতে থাকে, আর তাদের মনে জমানো চাপ কমতে থাকে। ঋণের বোঝা কমতে থাকায় তাদের সম্পর্কের টানাপোড়েনও কমে যায়। ঋণমুক্ত হওয়ার পর তারা বেবি স্টেপ 3 অনুসরণ করে। 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচের সমান একটি পূর্ণ জরুরি তহবিল গঠন করে। এই তহবিল তাদের মনে এক অভূতপূর্ব নিরাপত্তা দেয়। এখন চাকরি চলে গেলেও বা কোনো বড় দুর্ঘটনা ঘটলেও তাদের আর দুশ্চিন্তা করতে হয় না। এরপর আসে বেবি স্টেপ 4 এবং 5, অবসর এবং সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তারা তাদের আয়ের 15% অবসর জীবনের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করে। একই সাথে তারা তাদের একমাত্র ছেলের উচ্চশিক্ষার জন্য একটি তহবিল গঠন করে। এই পরিকল্পনাগুলো তাদের মনে এক স্থিরতা নিয়ে আসে, যা আগে কখনো ছিল না। এরপর বেবি স্টেপ 6-এ তারা তাদের বাড়ির লোন দ্রুত পরিশোধ করার জন্য অতিরিক্ত কিস্তি দেওয়া শুরু করে। সর্বশেষ বেবি স্টেপ 7-এ তারা শুধু সম্পদই গড়ে তোলেনি, বরং দাতব্য কাজেও অর্থ দান করা শুরু করে। তাদের আর্থিক স্বাধীনতা এখন শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর জন্যও কাজে লাগে। এই যাত্রায় তারা শুধু অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেনি, বরং একে অপরের প্রতি তাদের বিশ্বাস ও ভালোবাসা আরও গভীর হয়েছে। তারা বুঝতে পারে আর্থিক স্বচ্ছতা এবং পরিকল্পনা একটি পরিবারকে কতটা দৃঢ় করতে পারে। তাদের গল্পটি প্রমাণ করে আর্থিক মেকওভার শুধু একটি বইয়ের পদ্ধতি নয়, এটি একটি জীবনধারার পরিবর্তন।